আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা আপনারা রোজার মাসে মাত্র 5 মিনিটে অনায়াসে বানিয়ে খেতে পারেন। সিম্পল একটা রেসিপি, আর রোজার মাসে এই জিনিসগুলো সবার বাসায় থাকে। স্বাস্থ্যকর একটা রেসিপি, আমার তো খুবই ভালো লাগে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি দুধ গরম হওয়ার জন্য। দুধ গরম হয়ে গেলে ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সামান্য একটু দুধ নিয়ে 1 টেবিল চামচ চিয়া সিড নিয়ে ভিজিয়ে দিয়েছি। চিয়া সিডগুলো ভিজতে থাক। চিয়া সিডের বাটিটি আমি এক সাইডে রেখে আমি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ওটস এবং গ্রানোলা ফিটনেস হাফ কাপের মতোই নিচ্ছি। আপনারা চাইলে শুধু ওটস নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওটস অনেকে পছন্দ করে না, এটি খেতে একটু ফাঁসা ফাঁসা লাগে, তার জন্য এভাবে আপনারা দুধ কলা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি ওটসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি দুধ, এবং সাথে নিয়ে নিয়েছি 2টো কলা। আমি কলাগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি। কলাগুলো এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি প্লিজ আপনারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন না। আপনারা এরকম না করলে ভালো হয়। কলা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচের মতো মধু এবং আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো দিয়ে দেব। চিয়া সিডগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের স্বাস্থ্যকর ইজি রেসিপি। আপনারা অবভিয়াসলি বাসায় ট্রাই করবেন। আমি তো মনে করি সারাদিন রোজা রেখে ভাজা পোড়া না খেয়ে এরকম স্বাস্থ্যকর কিছু খাওয়াই ভালো, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আপনারা রেসিপি দেখতে থাকেন, আমি যাই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসলে আমার কথা বলা শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভিডিও শেষ হয়নি। আমি কি বলবো আমি নিজে বুঝতেছি না।